সত্যের পথে হাঁটতে যারা রক্তে মিশে যায় তাদের নাম। অন্যায়ের অন্ধকারে জ্বলে ওঠে সাংবাদিকের প্রাণ। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মিলন সিদ্দিকী ধামরাই থেকে বলছি। আজকের একটি দুঃখজনক খবর নিয়ে হাজির হয়েছি। বাগেরহাটের সাংবাদিক SM হায়াতুদ্দিনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় শহরের হারিখালি এলাকার এই ঘটনা ঘটে। নিহত হায়াতুদ্দিন দৈনিক ভোরের চেতনা পত্রিকার নিজস্ব প্রতিবেদক ছিলেন। তিনি স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা 6:30টার দিকে কয়েকজন যুবক মোটরসাইকেল নিয়ে এসে অতর্কিত তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে হাসপাতালে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমেই বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান, পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ও পুলিশ সূত্র বলছে, মাদক ব্যবসার ঠিকাদারি, রাজনৈতিক দুর্বৃত্ত সহ নানান বিষয়ে সরবরাহ ছিলেন তিনি। তবে তার বিরুদ্ধে কিছু মামলাও ছিল। হত্যাকাণ্ডের কারণ খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। তবে বন্ধুরা, আজকের এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, এই দেশে সাংবাদিকতা করা মানে সবসময় ঝুঁকি নিয়ে কাজ করা। সাংবাদিকরা সত্য তুলে ধরতে গিয়ে বারবার হামলা শিকার হচ্ছে, প্রাণ হারাচ্ছে। অথচ সাংবাদিকরা সত্য তুলে ধরবেই, এটা তাদের পেশাগত দায়িত্ব। আর সত্য তুলে ধরতে গিয়ে বারবার হামলা শিকার হচ্ছে, প্রাণ হারাচ্ছে, রক্ত জড়াচ্ছে। অথচ সাংবাদিকতার মূল শক্তি হলো নিরপেক্ষ থাকা, মানুষের কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। কিন্তু দুঃখজনকভাবে আমাদের দেশে সেই সাহসী কণ্ঠগুলো বারবার রক্তে ভিজে যাচ্ছে। আমি বলবো, একজন সাংবাদিক হত্যা করা মানে সত্যকে হত্যা করা, স্বাধীনতার মত প্রকাশকে হত্যা করা। আসুন আমরা সাংবাদিকদের পাশে দাঁড়াই, তাদের নিরাপত্তার দাবি জানাই, সত্যের কণ্ঠকে রক্ষা করি। যে কলম থেমে গেছে রক্তের স্রোতে, তার প্রতিধ্বনি বেজে উঠুক সত্যের রথে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।